গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এই যে দেখো, মেয়েদের ঘর থেকেই আজকের ব্লগটা স্টার্ট করেছি। হ্যাঁ, উঠেছি অনেক সকালে, কিছু কাজ কমপ্লিট করেছি, সেগুলো তোমাদের কাছে ক্যামেরাবন্দি করিনি। এখানে দেখো দুটো ক্রিম, এগুলো হচ্ছে ডাক্তারের কাছ থেকে মানে স্কিন দেখিয়ে তারপরে দুই মেয়ের জন্য দুটো ক্রিম নেওয়া হয়েছে, কারণ বড় মেয়ের ব্রণ ওঠে। আর তোমরা দেখলে যে কম্পিউটার টেবিলটা ডোলে ডোলে মুছছি, এগুলো যেন কি গ্লু। কারণ আমি মাঝে মধ্যে ভাবি ওরা গ্লু কি এই প্রজেক্ট করে বা খাতাতে ইউজ করে নাকি এই টেবিলটার মধ্যে ইউজ করে। আমার তো সন্দেহ হয়, মাঝে মধ্যে আমি বলি তোরা কি সত্যিকারের প্রজেক্ট করিস বা খাতায় ইউজ করিস নাকি এই কম্পিউটার টেবিলটার মধ্যে ইউজ করিস। তো সকালে গৌতমকে রুটি চা করতে গেছি, আর তখনই সে করতে করতেই শেষ হয়ে গেছে গ্যাসটা। তখন আর লাগাইনি, ভাবলাম মোটামুটি হয়ে গেছে যখন, ওই জন্য তখন আর লাগাইনি। সিলিন্ডার যেন একটা সময় আমি লাগাতে পারতাম না, অবশ্য এখন শিখে গেছি। তো যে কোনো কাজ একবার দুইবার দেখলে তারপরে আর অসুবিধা হয় না আমার। তবে হ্যাঁ, যখন কেউ একটু কাজটা করে তখন খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। যে কোনো কাজ একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি সবাই কম বেশি পারবো। হ্যাঁ, কেউ হয়তো খুব ভালো পারবে আর কেউ হয়তো একটু খারাপ পারবে। তবে এই সিলিন্ডার এগুলো লাগানো তো সবার একই ধরনেরই হয়, এগুলো কোনো অসুবিধা হয় না। যাই হোক, সিলিন্ডার লাগানোর পরে দেখো নোংরাও বেরিয়েছে, আর এই যে নোংরাগুলো একটু ঝাড় দিয়ে তারপরে ফেলে দিয়ে তারপরে যাব অন্য কাজে। আজকে সকালবেলা আর ওই ঝামেলা বেশি কিছু নেই। গৌতমকে রুটি করে দিয়েছি, বড় মেয়ে দেখি কি খায়, আর ছোট মেয়েকে অলরেডি কিন্তু ম্যাগি খাইয়ে ওকে কিন্তু আমি টিউশনি দিয়ে চলে এসেছি। আর আজকে 7টার থেকেও টিউশনি ছিল, 7টার থেকে 9টা পর্যন্ত, আবার 9টার থেকে একটা আছে 11টা পর্যন্ত। তো আনতে যাবে বড় মেয়ে, যেহেতু ও বাড়িতে রয়েছে, আমি ওকেই বলবো যে তুই নিয়ে আয় গিয়ে। আর ও আনতে গেলে এই ফাঁকে আমার এই কাজগুলো একটু কমপ্লিট করতে পারবো। নয়তো কি বলো তো, আবার আনতে গেলে অনেকটা টাইম ওইখানে চলে যাবো, যদিও আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই। আর তোমরা তো জানো মঙ্গলবার বোধহয় সংক্রান্তি, আর সংক্রান্তির একটা আলাদা কাজ থাকে, জামাকাপড় ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, কালকে সকাল থেকেই ওইগুলো করতে হবে। তো এই জন্য আজকে খুব একটা চাপ নিচ্ছি না, তবু যেইটুকু। এইবার বলো তো, হ্যাঁ, এই জায়গাটা পরিষ্কার করেছি, কেমন লাগছে তোমাদের কাছে? এই যে, আর রাখবো না এখানে, দেখি যদি পারি একটা স্ট্যান্ড আনবো। অ্যামাজনে আমি দেখেছি স্টিলের স্ট্যান্ডগুলো আছে, আর না হলে এই ছোটোটাও ঠিক আছে, বেশি ভালো লাগবে না। এই যে দেখো, ঠিক আছে। এবার এবার হয়তো তোমাদের মতো হয়েছে। সত্যি বলতে আমারও স্ল্যাবসের মধ্যে কিছু রাখলে ভালো লাগে না, কিন্তু বাধ্যতামূলক ওই ঝুড়িটা ওইখানে রাখতে হতো। তো একটা জিনিস ভাবলাম যে ঝুড়িতে যত বাসন থাকে সব সময় তো আর আমি সব কাজে ইউজ করছি না, মাঝে মধ্যে দুই একটা বাসন লাগছে, তাহলে সেটা না হয় সিঁড়ির উপর থেকে এনে নেব, তাও আমার রান্নাঘরটা ক্লিন থাকবে। আর এই কথাটা শুধু একজন নয়, অনেকেই বলেছে। আমারও চক্ষুশূল লাগতো, ভালো লাগতো না, কিন্তু বাধ্য হয়ে রাখতাম আর কি। তো এই যে এখানে মাইক্রোওভেনে গরম করে নিলাম, কালকে ওই যে নিয়ে এসেছিলাম রুমালি রুটি আর পনির। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, পনির আর কালকের ওই রুমাল রুটি। গৌতম দুটো খেয়েছে, খেয়ে আবার একটুখানি ভাত খেয়েছে, কারণ সারাদিন ভাত খায়নি। আর আর হচ্ছে বড় মেয়ে দুটো খেয়েছে, ওর ঠাম্মি দুটো খেয়েছে, ওর ছোট পিসি দুটো খেয়েছে, আর ছোট মেয়ে আর আমিও ভাত খেয়েছি। তো এটা রয়ে গেছে, আর রয়ে গেছে, কেউ খাবে না। আর খুব একটা ভালো নাকি ছিল না পনিরটা, তো কেউ আর খাবে না। আর যেটা কেউ খাবে না সেটা আমার পেটে কিছু করার নেই। তো চলো এখন এটা খেয়ে নিই। আর বড় মেয়েকে দিয়েছি দুধ রুটি, আর ছোটো মেয়েকে ম্যাগি খাইয়ে অলরেডি রবিবার যেহেতু টিউশনি দিয়ে আসছি, কিন্তু গৌতম আজকে 2টা 10টা ডিউটি থাকে, বাট কোনো কারণে আজকে সকালে ডেকে নিয়েছে। ও খেয়ে গেছে সকালবেলা রুটি। তো 3জনে 3 রকম খেয়েছে। ও বড় মেয়ে দুধ মুড়ি, ছোট মেয়ে হচ্ছে ম্যাগি, আর গৌতম হচ্ছে রুটি, আর আমি হচ্ছে রুমাল রুটি। তো চলো সকালে ব্রেকফাস্টটা, এই যে এখন ও আবার বোনকে আনতে যাচ্ছে বড় মেয়ে, আমি ছেড়ে দিয়ে আসছি। আমি বলছি বাবা তাহলে আমি এই ফাঁকে কাজ টাজগুলো সব কমপ্লিট করি, তুমি গিয়ে নিয়ে আসো। কাজ মোটামুটি সব কমপ্লিট, সব। ওই যে বিছানা তো দেখাতে পারছি না, ওই ঘরের খালি কম্বলটা রয়েছে, ওই ঘরের কম্বলটা রয়েছে, তার কারণ হচ্ছে ইনি বসে বসে পড়ছিলেন, বলে মা কম্বলটা তুলো না প্লিজ, একটু রেখে দাও। আর ওই যে রান্নাঘরে ডাল বসিয়েছি, ডালটা হতে থাক আর আমি এতক্ষণে খেতে থাকি। ও মা, কেমন করে দেখাচ্ছ তুমি? এই যে, তো আমার এই পুচকু মেয়ে যাবে এখন আনতে, আর আমি ফটাফট খাই। মা যাও, সাবধানে যাবে, খেয়ে নি। হয়নি তাই দেখ,
দেখ তো একটু নে নে, ভালোই মনে লাগবে। কালকে মিষ্টি হয় নাই নাকি? মিষ্টি মিষ্টি হল। ও, তুমি মিষ্টি মিষ্টি হলেই তো পছন্দ করো। খারাপ হয়নি তো বাবা। ওরা একেবারে বলছে একদমই ভালো হয়নি। আমি যদিও কালকে খাইনি, আজকে তো ভালোই লাগছে আমার কাছে। দেখো তো আজকে এটা ভালো লাগছে না? আমি মনে হয় দুটো খেতে পারবো না। আমার এমনি সকালবেলা শুকনা নামতে চায় না গলা দিয়ে। একটা বিস্কুট খেলেও আমি জলে ভিজিয়ে খাই। আমার বোধ হয় আমি পারবো না আর কি, পারবো না মনে হয়। খাওয়া দাওয়া করি, রান্না করব। এখন রান্না করব কি বলি, দেশি মুরগি এনেছে গৌতম, সেটা মাকে দিয়ে এসছি, কারণ আমার ঘরে একমাত্র গৌতমই খাবে, আর কেউ খাবে না। আর মায়ের ঘরে সবাই খাবে, তো মাকে বললাম তুমি রান্না করো, বোনও যখন এসছে ও খেতে পারবে। বোনই রান্না করছে, মার করছে না, আমার বয়স হয়েছে, মাও তো পারে না। তো ওইটা গৌতমকে দিয়ে দিবে। তো ওইখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, তো ডাল আর গৌতমের মাংস দুজনে, গৌতমেরটা হয়ে গেছে। এবার আমরা কি দিয়ে খাবো, পুঁটি মাছ বের করেছি, ভাজবো, পুঁটি মাছ ভাজবো। ভাজা খাই না পুঁটি মাছ। তাহলে কি খাবি বল, যেটা খাবি। দেখা যাক কি রান্না করি। চিংড়ির শুটকি আছে, ওইটাও তো তোতা খেতে ভালোবাসে। আপাতত ডালটা তো হোক, তারপরে কি করি সেটা দেখা যাবে। করতে তো হবে কিছু না কিছু। খানা আমিও পারবো না, এই একটাই, আর পারবো না। ঠিক আছে খেয়ে নি। হ্যাঁ, পারলাম না, অনেক চেষ্টা করেছি আর গা গোলাচ্ছে আমার এবার। এক তো এগুলো পছন্দ করি না খুব একটা বেশি, তারপর অনেকটা খেয়ে নিয়েছি, আর পারবো না, এটা ফেলানোই যাবে। এখন যাই, প্রথমে যাবো ছাদে জামা কাপড়গুলো মেলতে, কারণ মেয়েদের সক্স টক্সগুলো আছে, কালকে স্কুলে আছে, নয়তো শুকনো হবে না। বাবা সাউন্ড কমাও, ঠিক আছে যাই। আর এই যে আমার এই দাগটা হয়েছে না, এটা মশার কামড়ে এরকম দাগ হতে পারে। আর জানো সঞ্চিতা দিদি ভাই বলছে শিল্পী একটু খাও, আমলকি, আমলকি আনতে টাইম পাচ্ছি না। বাজার যাচ্ছি, সব করছি, আমলকি আনতে টাইম পাচ্ছি না। আনতে হবে, হাঁপিয়ে যাচ্ছি, একটুখানি আমলকি খেতে হবে। আর বিউটি বলছে দিদি ভাই লঙ্কা কম খাও, তেল কম খাও। তেলটা তো কোনোভাবে কম করতে পারি না, আমার হাতে মনে হয় জিন্দিগিতে উঠবেও না। এই তেলের জন্য সবার কাছে বকা খাই, মায়ের কাছেও বকা খাই, দিদির কাছেও বকা খাই। আর তোমরা তো বুঝিয়ে বলো সবসময়, তোমরা তো আর ওইভাবে বকতে পারো না। তো জামা কাপড় এখন মেলতে যাবো, ভাবলাম দুই একটা বোনের কমেন্টসের রিপ্লাই দেই। যেমন দেবনাথ বুনু কালকে বললো যে দিদি ভাই আমি তোমার ভিডিও সব দিন দেখি, বাট কমেন্ট করা হয় না। আর মতিবালা দেবনাথ যেমন বলেছে যে দিদি ভাই তোমার যে মানে রান্নাঘরের স্ল্যাবের যে কাউন্টারে তুমি বাস্কেটটার মধ্যে বাসন রাখো, দেখতে খুব খারাপ লাগে, তুমি একটু অর্গানাইজ করো। তো চেষ্টা করব, তোমরা বলেছো, অবশ্যই আমি চেষ্টা করবো করার। দেখো আমি এসেছি জামা কাপড় মেলতে, ওই দেখো এখনো হয়নি। তো পিবি ফ্যামিলি ব্লগ, তুমি বলেছিলে দিদিভাই তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করে, আমাদেরও আমারও তোমাদের সবার সাথে কথা বলতে ইচ্ছা করে। অন গড বলছি, মনে হয় মেসেঞ্জারে তোমাদের সাথে কথা বলবো, তবে অনেকের সাথেই হয়, এখানে অনেকেই আছে তাদের সাথে আমি কথা বলি, কিন্তু আরও অনেকের সাথে আমার ইচ্ছা করে যে তাদের সাথে কথা বলি। তো পিবি ফ্যামিলি ব্লগ তোমাকে আমি দিয়েছিলাম আমার ফেসবুক আইডির নাম শিল্পী রয়ে, তুমি ওইখানে মনে SHILPI শিল্পী দিয়েছি, তুমি ওইখানে SILPI শিল্পী রয়ে তুমি একটু সার্চ মেরে দেখো তো, তাহলে হয়তো পেয়ে যাবে। তারপরে হচ্ছে হ্যাঁ, বুনু তো সবসময় আমার ভিডিও দেখে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে। স্বপ্না চৌধুরী, তার কথা আর কি বলবো, আমার মিষ্টি একটা বুনু, এত ভালোবাসা দেয় আমাকে। তোমরা প্রত্যেকে, রকি দেখে, রয় বোধ হয়, পূর্ণিমা ধর বুনু বলেছে যে দিদিভাই মানে শিল্পী একবার শীষ পালন দিয়ে মাছের মাথা দিয়ে করে দেখো কি খেতে ভালো লাগে, তবে আমি ওইটা ট্রাই করিনি,
তবে চেষ্টা করব। তোমরা কেউ যদি কোনো নিউ রেসিপি জানো আমাকে প্লিজ একটু বলো যে দিদিভাই এই রেসিপিটা এরকম করে দেখো, আমি ট্রাই করব। মাছের মাথা আনলেই ভাবছি শীষ পালন দিয়ে একবার ট্রাই করে দেখব। আমার শীষ পালন খেতে খুবই ভালো লাগে। তো আর এখনও যেহেতু ধোয়া হয়নি, তো আমি যাই বরং নিচের কাজগুলো কমপ্লিট করি। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর দেরি হয়ে যাবে। ফাইনালি জামা কাপড়গুলো এবারে হলো। খালি ভাবছি যে রোদ চলে যাবে, কেন ধোয়া হচ্ছে না। কারণ মেয়েরা যাবে কালকে স্কুল, আজকে হচ্ছে রবিবার, বুঝতেই পারছো। এই ড্রেসগুলো যদি না শুকায়, সোয়াটার না শুকায়, আমাকে বকা দেবে যে মা তুমি আজকে ধুতে গেছো কেন। আর আগে না ওদের ড্রেস দুটো করে দিত, এখন দেখছি ওইটা করছে না, এখন ওই একটা করেই দিচ্ছে। ওই টাকা কিন্তু নিয়ে নিয়েছে, জানো তো, দর্জি কিন্তু টাকা নিয়ে নিয়েছে, কিন্তু ড্রেস দিয়েছে এক সেট, আরেক সেট দেয়নি। আজকে 1 বছর হয়ে যায়, আর কবে দেবে, এই তো ফাইনাল পরীক্ষার সামনে। তো কি বলবো, এদের স্কুলের কথা যত বলি ততই কম। আর আজকে রান্না বলতে কি বলো তো, শুধুমাত্র ডাল, আলু ভাজা, আর হচ্ছে পুঁটি মাছ ভাজা, এই তো, আর কিচ্ছু না। ও দেখছো, মেন কথা ভুলে গেছি, এই যে সরিয়ে দিয়েছি এখান থেকে ঝুড়িটা, সিঁড়িতে রেখেছি, কি লাগে না, তাই এখান থেকে অনেকেই বলেছো, তা আজকে সরিয়ে দিয়েছি। যাও, এবার এখানে একটা স্ট্যান্ড আনলে ভালো হবে, তাহলে আমার এই কাপ প্লেটগুলো রাখতে পারবো। কিন্তু আমার না স্ল্যাবসে খুব বেশি জিনিস রাখলে আমার ভালো লাগে না, জানো। ভালো লাগে না গো ভাজা খেতে, পুঁটি মাছ ভাজা খেতে চায় না। মেয়ে তো প্রথমে ভাবছিল পুঁটি মাছ ভাজা, একটু প্যাংছা মারছিল, খাবে না করছিল। তো আমি বলছি খেয়ে দেখ, ভালোই লাগছে বাবা। আর বড় মেয়ে তো একদম খাবে না বলে একদম মানে একদম না যে নাই, আমি খাবোই না। তো দেখো আমি ভাত এখানে নিয়েছি, সবার জন্যই নিয়েছি, আমার জন্যও নিয়েছি। আর এই যে মাংস গৌতম খেয়ে এইটুকু আমাদের জন্য রেখেছে, কিন্তু কেউ খাবে না আমি জানি, কিন্তু তবুও রেখেছে। আমি বারবার বললাম তুমি খেয়ে নাও, কারণ কেউ খাবে না। এরা এই যে ভাজা আর এই যে মানে আলু ভাজা এইগুলো দিয়েই ভালো খাবে, যেহেতু গরম ভাত, গরম ভাজা, তো ওই মাংসটা কিন্তু ধরাই রয়েছে। রাত্রে তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর কেউ খায়নি। তো এই যে দুই মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নেব। আর সকালে আজকে দেখেছো, সকালেও ওই রকমই খাওয়া হয়েছে, আর তারপর আর ভাত টাত করা হয়নি, একবার এই যে দুপুরবেলা আমরা খেতে বসেছি। যাই বলো না বলো, বিকেলবেলাটা কিন্তু মানে এই সময়টায় ছাদেই সব থেকে ভালো লাগে। কিন্তু ওই যে উঠতেই বিরক্ত লাগে। সেই রোদটা না, এই সময়টা আমার এখানেই ভালো লাগে, বেশ ভালো লাগে। এসছি যখন ছাদে একটুখানি জল দিয়ে দিই গাছগুলোতে। এই ক্যাপসিকাম গাছটা একেবারে ছোট এনেছিলাম, কালকে ওর পিসি বলছে আমাকে একটা এনে দিও তো বৌদি। আনছি, দেখি যদি পাই নেক্সট টাইম নিয়ে আসবো। এই যে এইটা তো আজকে এমন পরিস্থিতি হয়েছে, আমার না একটা কন্টেন্ট ক্রিয়েটারের কথা মনে পড়ছে, ওই আয় ছুরি তোর বিয়ে এরকম ব্যাপার আর কি। যখন যেটা মনে হলো তার দেরি কেন, এরকম হচ্ছে আমার সাথে। তো ইচ্ছা করছি একটু মালপোয়া খাই, যদিও পরশু দিন আবারও করতে হবে, সবই একটু একটু যেটাই করি। তো ইচ্ছা করছে না, এই ঠান্ডার মধ্যে দেখবে একটু মালপোয়া বেশ ভালোই লাগে। তো ওই যে একটুখানি গুলেছি, একদম অল্প করে গুলেছি। তো মায়ের ঘরে দেবো কিনা এখনও ভাবছি না, যদি অল্প একদম করি তাহলে আর দেবো না, আমরা ঘরেই খেয়ে নেবো 4 জনে। আর আজকে যেহেতু গৌতমের ছুটি রয়েছে, ছুটি বলতে কি ডিউটি করে এসছে, আজকে ছুটি কালকে ছুটি, তারপরে তো আবার জানো তোমরা 2 দিন পর পর ফার্স্ট নাইট করবে। তো ওই জন্য ভাবলাম কয়েকটা করে নিই, ঘরে থাকলেই তো খায়। কিন্তু তারপরে করে দেখছি যে সবারই কম পড়েছে, এই কটাই রয়েছে। মায়ের ঘরে মনে হয় 4টা না 6টা যাই হোক দিয়েছি।
আর এই যে আমাদের ঘরে এই যে এই কটায়, আমাদের ঘরে ওই 6টাই রয়েছে। তো সবাই খুব ভালো লাগছিল, বলছিল বড় মেয়ে বলছে মা হ্যাঁ খুব সুন্দর হয়েছে, মানে খেতে সহজে তো মিষ্টি খেতে চায় না, আজকে দিলাম একটুখানি তবু খেলো। আর ইনি তো বলছে আমি খাবোই না। মালপোয়া সেরে তা বেশি করিনি, একেবারে গুনে আমাদের ধরো 10টার মতো, আর মায়েদের ঘরে হয়তো ওই 4টা কি 6টার মতো। তো যাই হোক এই করা হয়েছে, যেহেতু কালকের দিন পরে পরশু দিন আবার হচ্ছে সংক্রান্তি, আর সংক্রান্তিতে তো সব রকমই একটু একটু করবো। তো তারপরে গেছিলাম, যে ভাবলাম দুধ, যেন সংক্রান্তির দিন দুধ পাওয়া যায় না, চারিদিকে খুঁজেও পাওয়া যায় না, যদিও আমাদের বাড়িতে যে বউটা দুধ দেয় তাকে বললে হয়তো কিছুটা দিয়ে যেত, কিন্তু গরুর দুধ দিয়ে না আমার কাছে পায়েস পিঠা যেন বেশি ভালো লাগে না। আমাকে আবার ভুল ভাবেও না সবাই, অনেকে আমার মা যেমন বলে গরুর দুধেই তো টেস্ট বেশি, আমার আবার কি বলতো ওই কেনা দুধগুলো ভালো লাগে, আর একটু দামি দেখে ক্রিমওয়ালা দুধ নিলে না একটু ক্রিম ক্রিম হয়, আর পায়েস পিঠা যেন আমার কাছে বেশি ভালো লাগে। তো ভাবলাম যে ওই দাদাটাকে গিয়ে বলে আসি যে আমাকে আমার জন্য মানে 4-5 প্যাকেট আলাদা করে এক্সট্রা করে রেখেই দেবেন, এটা ভাববেন না বিক্রি কেউ আসলেও দেবেন না। তো বলে তারপরে চলে আসলাম, এসে তারপরে আর আজকে সবাই রাত্রেবেলা ভাতই খাবে, ওই মালপোয়া দুটো একটা খেয়েছে, আর দুপুরের যে ভাতটা রয়েছে ওই ভাতটাই মাইক্রোওভেনে একদম প্লেটে প্লেটে দেবো, ঢুকাবো, গরম করব, আর আলু সেদ্ধ শুধুমাত্র, আর কিচ্ছু না। আজকের খাবার দাবার একদম খুবই সিম্পলি আর প্লেন গেল। তো কালকে বাজার করবে, কালকে তো বাজার করতেই হবে, কালকে বাজার না করলে সারা সপ্তাহ খাবো কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি।